সারাদিন সংসারের কাজ ঠিক রেখে কিভাবে ঘরে বসে বিজনেস করবেন, আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন আমি আমার কাজের ফাঁকে ফাঁকে কিভাবে আমার বিজনেস বা আমার কাজগুলো করি। তো এই যে এখানে হচ্ছে কালকে বিকেলে হচ্ছে কাস্টমার আসছিল, তো আমি 3 পিস বিক্রি করেছি। আগে কিন্তু আল্লাহর রহমতে আরও বেশি বিক্রি করতাম আমার বিজনেসটা, তো আপনাদের ভাইয়া এখন কমিয়ে দিয়েছে। আগে অনেক কাপড় উঠিয়ে দিত, তো সেই তুলনায় হচ্ছে এখন অনেকটা কম, যে তোমার দরকার নাই, তুমি অসুস্থ থাকো। তো এই তো ওটা ছিল কালকের বিকেলের ভিডিও। আর এই যে সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ঘর ঝাড়ু দিলাম, তারপর চুলাটাকে মুছে নিচ্ছি, চার পানি বসিয়ে দিব। তো যারা ভিডিওটাতে ক্লিক করেছেন একটি লাইক দিতে বলবেন না, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। চুলা মুছে চার পানি বসিয়ে দিলাম। এই পাশে আমি ভাবলাম যে রুটি বানাই, চা খেয়ে তারপর বিস্কিট খেয়ে হচ্ছে রুটি খাবো। তো আপনার ভাইয়া বলল না, রুটি বানানোর দরকার নাই, মোটা হয়ে যাচ্ছি, এখন হালকা পাতলাই নাস্তা খাবো, এখান থেকে কেক আছে, পাউরুটি আছে, কলা আছে, এগুলোই খাও। বাসায় হচ্ছে যেহেতু পোলাওর ভাত আছে, সেটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতো করে রান্না করে দাও, তো ওরা খাবে হনে। আর যদি আমার ক্ষুধা লাগে তাহলে আমি খাবো। তো আমিও ভাবলাম যে অনেকগুলো ভাত থেকে গেছে, সেগুলো হচ্ছে ডিম দিয়ে সেভাবে ভেজে নিলে খাওয়া হয়ে যাবে। যাদের ক্ষুধা লাগে তারা পরে খেয়ে নিবে। অবশ্য এখন তো নাস্তা খাওয়া হয়েই গেছে। তো মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে ব্রেড দিয়ে ডিম এভাবে ভেজে ও খেয়ে নিবে। আর আমি এই যে ততক্ষণে চলে আসলাম কাপড় কাটার জন্য। দেখলেন তো আমার সংসারের কাজের পাশাপাশি কিভাবে 3 পিস বিক্রি করা, তারপর হচ্ছে কাপড় কাটিং করে সেলাই করা, এইভাবে কিন্তু ঘরে বসে সংসারের সমস্ত কাজ সামলিয়েও কিন্তু এই কাজটা করা যায়। এটার জন্য কোনো বাহিরে যেতে হয় না, কারণ ঘরে বসে তার কাস্টমাররাই কিন্তু কাপড় বানানোর জন্য বাসায় চলে আসে, আবার 3 পিস কেনার জন্য কিন্তু তারা বাসায় চলে আসে। আমার কোথাও বাইরে বের হইতে হয় না, ঘরে বসে সংসার সামলিয়ে কিন্তু এই কাজটা করতে পারি। এই কাজটা আমার অনেক পুরনো কাজ। তো ছেলেমেয়েরা যখন ছোট ছিল তাদেরকে সামলাইয়ে এরপরও কিন্তু আমি এই কাজটা করতে পারতাম। তারপর তাদেরকে স্কুলে দেওয়া, তাদের খোঁজখবর নেওয়া, টিফিন দেওয়া, সেই কাজগুলোও কিন্তু করা যায় এর ফাঁকে ফাঁকে। এই জন্য বলছি আপনারা এরকমভাবে ঘরে বসে 3 পিসের বিজনেস করতে পারবেন, বা টেইলারিং কাম যদি পারেন সেটা করবেন, না পারলে শিখে নিতে পারবেন। সহজেই কিন্তু শেখা যায়। আর টেইলারিং কাজ হচ্ছে ইউটিউব থেকেও অনেকেই শিখতে পারে। আমার ইউটিউব চ্যানেল আছে একটা, সেখানে কাজ শেখানো হয়, আপনারা সেইখান থেকেও কাজ শিখতে পারবেন। সেটার নাম ফাতেমা ফ্যাশন। তো সেই চ্যানেল থেকে আপনারা কামিজ কাটিং, সালোয়ার কাটিং, মানে মেয়েদের যা আছে সম্পূর্ণ কাটিং এবং ডিজাইন সবই আছে। আপনারা সেই চ্যানেলটা চাইলে ঘুরে আসতে পারবেন। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা সেলাই কাজ শেখার জন্য আগ্রহী, যারা সেলাই প্রেমী, যারা ডিজাইন শিখতে চান, সেখানে ডিজাইনও দেওয়া থাকে অনেক ধরনের, বাচ্চাদের হইতে বড়দের সম্পূর্ণ ড্রেস, যেই ধরনের ড্রেস আপনারা চান সবই কিন্তু আমার সেই চ্যানেলে শেখানো হয়। আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন। তো আবারও বলছি, আমার সেই চ্যানেলের নাম হচ্ছে ফাতেমা ফ্যাশন। 11 দিয়ে সার্চ দিবেন, তাহলেই সেই চ্যানেলটি চলে আসবে। তো অনেক বকবক করে ফেললাম, দেখলেন তো আমার মেয়ে কত সুন্দর করে কিন্তু সেই কাজটা করতেছে। এখানে প্রথমে ডিম ভেজে নিয়েছিল, তারপর হচ্ছে আদা আর রসুন থেতু করে দিয়েছে, তেলে ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিল সেই ভাজা ডিম, এরপর দিয়ে দিল একটুখানি সয়া সস, তারপর দিয়ে দিল ম্যাজিক মশলা। আপনারা চাইলে কিন্তু সয়া সসের পরিবর্তে টেস্টি সল দিয়েও রান্নাটা করতে পারবেন, তাহলে খেতে অনেক টেস্ট হয়, টেস্টটা বেড়ে যায়। তো এই যে রান্না করে ফেললো, খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আপনার ভাইয়াকেও কিন্তু ডেকে খাইয়ে দিলাম যে খেয়ে যাও। ইয়ামিনকেও দিয়ে দেওয়া হয়েছে, সাইফুলের জন্য রেখে দেওয়া হয়েছে। সাইফুল এখনই চলে আসবে কোচিং ক্লাস করা হলে, তো ও এসে খেয়ে নিবে। আর মেয়ে এই তো ও হচ্ছে ওর টেবিলটা গুছানোর জন্য চলে আসলো। মেয়েদের এত কিছু কিনা লাগে আর এত কিছু কিনে দেই, আসলে সব ব্যবহার করে না, যখন যেটা দেখবে তখনই সেটা লাগবে। এইভাবে করে এত টাকা আমার নষ্ট করে। কারণ কি বলবো, যাদের ঘরে মেয়ে আছে তারা তো জানেনই মেয়েদের চাহিদার শেষ নাই, মেয়েদের কেনার শেষ নাই। তো এই যে আমি কিন্তু ওই কাপড় কেটে তারপর আবার সেলাই করতেও বসছি, তারপর হচ্ছে রান্না করব। ওই পাশে শারমিন আসছে, শারমিন আইসা হচ্ছে থালাবাটি ধুয়ে দিচ্ছে। তো ও হচ্ছে পাখির রুমটাকে থালাবাটি ধুয়ে ঝামেলা কমিয়ে দিলে তখন আমি যে আবার রান্না করব, কোটাকাটি করব।
তো মেয়ে হচ্ছে ওই পাশে ওর যে কসমেটিক্সগুলো সেগুলো নামিয়ে এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছে, মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখবে। কিছুদিন আগে কিন্তু অনেকগুলো এরকমভাবে বের করে তারপর শেফালির মেয়েকে দিয়ে দিয়েছিল। আর এই তো কাঁচ ক্লিনার দিয়া কিন্তু এখন ক্লিন করে নিচ্ছে। তারপর এক এক করে ওর মন মতো করে যেগুলো রাখার রাখবে আর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিবে। তো অনেক জিনিস কিন্তু এমনি তো প্যাকেটও খুলে নেয়, দেখা গেছে ডেট ফেল হয়ে গেছে, ব্যবহার করে নেয়, তো সেগুলো এরকম করে করে হচ্ছে ও ভাত দিতেছে। আর এই যে এখানে গুছিয়ে রাখলো, অনেক সুন্দর করে কিন্তু গুছিয়ে নিল। অবশ্যই এখানে একটু লাইটিংয়ের প্রয়োজন ছিল, আমার রুমটা কিন্তু অন্ধকার, তো এই জন্য স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, লাইট কম। তারপর আমি চলে গেলাম ওই যে রান্না করার জন্য, দুপুরকার যে রান্না। তো কাজের ফাঁকে ফাঁকে আমি কিভাবে এই কাজগুলো করি আশা করছি আপনারা বুঝতে পারছেন। সহজেই কিন্তু আপনাদের ইচ্ছা থাকলে আপনারা ঘরে বসে এই কাজটি করতে পারবেন, এতে করে সংসারে কিন্তু অনেকটাই কিন্তু সঞ্চয় হবে বা হাজব্যান্ডের অনেকটা হেল্প হবে। তো এই যে এখানে আমি হচ্ছে এখন একটি মাছ কেটে নিচ্ছি। এই মাছটা হচ্ছে গিফট করা হয়েছে, আপনার ভাইয়া 2টা ইলিশ মাছ কিনে আনছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কাটি নাই। ভাবলাম যে এটা যেহেতু কালকে দিয়েছে একজন আমাকে, তো সেটাই কেটে ফেলি আর রান্না করি। আর আজকে যেগুলো আনলো সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্য সেই মাছগুলো এর চাইতে ছোট। তো ডাটা দিয়ে হচ্ছে রান্না করব ইলিশ মাছ, আর মিষ্টি কুমড়ার শাক আনা হয়েছে, পালং শাক আনা হয়েছে। তো 2 পদের শাক মিলিয়ে রান্না করব, শুধু 1 পদের শাক রান্না করলে খেতে ভালো লাগবে না। ওই পাশে ইয়ামিনকে ড্রয়িং শেখাচ্ছে আমার মেয়ে, আর শারমিন হচ্ছে ঘরটর ঝাড়ু দিতেছে, ও ঘর মুছবে। দেখুন কত সুন্দর করে কিন্তু কাঁঠাল এঁকে ফেলছে ইয়ামিন। যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এখানে ইলিশ মাছের তরকারিটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দেওয়ার পরও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়া যাবে না, কারণ আলতো করে সুন্দর করে করে কিন্তু এই মাছগুলো নেড়ে দিতে হবে, একটু সাবধানের সাথে নাড়তে হবে। তো দেখুন আমি যেহেতু মাছটা ভেজে নিইনি, এই জন্য এরকমভাবে যত্ন করে কিন্তু কষাতে হবে, তাহলে মাছগুলো ভাঙবে না আর দেখতে ভালো লাগবে। আসলে দেখতে ভালো লাগারও তো একটা ব্যাপার আছে, ইলিশ মাছের যদি ছাল উঠে যায় রান্না করার সময় সেটা দেখতে ভালো লাগে না। ইলিশ মাছের যে চকচকে একটা সাদা আবরণ থাকে সেটা রান্না করার পরও থাকলেও দেখতে ভালো লাগে। তো আমি হচ্ছে এখন কষানোর পর নামিয়ে আলাদা করে রাখলাম, ডাঁটাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ওই মশলাতেই কিন্তু আমি কষিয়ে নিব। অফ ক্যামেরা যদিও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, এখনই আমি দিয়ে দিব যে মাছগুলো নামিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আবার এভাবে দিয়ে এখন জলের পানি দিয়ে দিব সেই বাটিটা ধুয়ে। দেখুন তো কত সুন্দর কালার আসছে, আর দেখতে যেরকম লবণীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো এইভাবে করে ইলিশ মাছ যত্ন সহকারে রান্না করলে খেতে খারাপ লাগে না, আর ভেজে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে আসল গ্রানটা সেটা পাওয়া যেত না, তাহলে আবার একটা বাজা গ্রান চলে আসতো। তো এই জন্য এইভাবে রান্না করলাম, আরও বেশি ভালো হতো এখানে যদি আমি কাঁচা জিরা বেটে দিতাম আর কাঁচা পেঁয়াজটা। তো আমার কাছে সময় ছিল না, তাই আমি ভাজা জিরা গুঁড়াটা উপর দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরই নামিয়ে নিব। এই পাশে আবার রান্না করার পর যে থালাবাটি হয়েছে সেগুলো কিন্তু এক পাকে আরও ধুয়ে নিয়েছিলাম, এখন আবারও ধুয়ে নিচ্ছি। যতটা হয় ততটাই কিন্তু আমি একটু পরপরই ধুয়ে রাখি, কারণ এগুলো জমিয়ে রাখলে নাস্তা খাওয়ার পর অনেকটা হয়েছে, তো ও তো একবার ধুইবে দেখা যায়, আর আমার কিন্তু সারাক্ষণই ধুতে হয়। এই হচ্ছে কাজ মেয়েদের, সারাদিনই রান্নাবান্না, কাজ কাম, ঘর দুয়ার সামলানো, ছেলে মেয়েদের সামলানো, সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা ঘরে বসে সংসার ঠিক রেখে ওই কাজটা করতে পারবেন। তো আশা করছি যারা কিছু করতে চান আমার মতো ঘরে বসে সেলাই কাজ বা 3 পিসের বিজনেস করতে পারেন। এখানে হচ্ছে এখন রান্না শেষ করার পর
শারমিনকে বললাম যে চুলাটাকে সাবান দিয়ে ডিপ ক্লিন করো, তো ও হচ্ছে সেই কাজটাই করলো। আর এই তো নামাজ শেষ করে তারপর খাওয়া দাওয়ার পালা, এই তো খেতে বসার পর খাওয়া দাওয়া শেষ হলো, আবারও সেই কাজ থালাবাটি ধোয়া। তো খাওয়ার পর ফেলে রাখলে ভালো লাগে না, তাই হচ্ছে লগে লগেই কিন্তু ক্লিন করে ফেলতে হয়। আর মাছ দিয়ে ভাত খাওয়ার পর সাথে সাথে সব কিছু সুন্দর করে সাবান দিয়ে না ধুলে কিন্তু ভালো লাগবে না, যেটাই ধরবে সেটা থেকে কিন্তু মাছের গন্ধ আসবে। বিশেষ করে ইলিশ মাছ রান্না হলে তো বেশি করে মাজতে হয় গ্লাসগুলা। তো এই যে এখন আমি এক এক করে সব কিছু রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আসরের সময় কিন্তু কফি বানিয়ে আপনার ভাইয়ার জন্য পাঠালাম, আমরা খেয়ে নিয়েছি। এইভাবে করে আজকের দিন কেটে গেল, এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।